অতএব পুলিশ তাদের সঙ্গে যে সহযোগিতা করছিল, মানে দাঙ্গা বন্ধ করতে নয়, দাঙ্গাকারীদের সঙ্গে সহযোগিতা করছিল, এটা রিপোর্ট থেকে খুব পরিষ্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তাদেরকে রক্ষা করবেন, সেই জন্য তারা হামলা করতে পেরেছে। তিনি ব্যবস্থা পুলিশকে কাজ করতে দেননি, অতএব তিনি দায়ী এর জন্য। নজরুল স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে যে হাইকোর্টে যে নিযুক্ত 3 সদস্যের কমিটি, তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য উঠে এসছে। প্রথমত হলো যে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নাকি নির্দেশেই সমস্ত হামলাটা হয়েছে। আপনি দেখছেন বিষয়টি? এটা আপনারা প্রথম জানতে পাচ্ছেন এরকম তো নয়। আর শুধু কাউন্সিলর নয়, স্থানীয় এমএলএরও রিপোর্টে নাম আছে। দেখুন, ওর ঘটনাটা তো রিপোর্টে 11 তারিখের কথা, 12 তারিখের কথা অনেক বিস্তৃত হয়ে বলা হয়েছে, কিন্তু ঘটনাটা শুরু হয়েছিল তো 8 তারিখে, এবং 8 তারিখে ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয়েছিল। সেখানে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, পুলিশের গাড়ি পুড়ছিল, এবং যখন আন্দোলনকারীরা পুলিশের গাড়ি পোড়াচ্ছিল, পুলিশের লোকেরা গিয়ে একটা দোকানে ঢুকে সেখানে শাটার লাগিয়ে দিয়েছিল। এবং এর পরে রাজ্যের একজন মন্ত্রী, যিনি প্রথমে জেলাগুলোকে টাইট দিচ্ছি, তারপর কলকাতাকে টাইট দিয়ে সব কথা বলছিলেন, তিনি তো এটাও বলেছিলেন যে যেভাবে আন্দোলন চলছে তাতে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন করে তাকে সন্তুষ্টি জ্ঞাপন করা হয়েছে। অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অবরোধ হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, পুলিশের গাড়ি পুড়ছে, পুলিশ দোকানে গিয়ে লুকোচ্ছে, পুলিশ মন্ত্রী এতে সন্তুষ্ট। তো এটা তো আগে থেকেই জানা ছিল, রিপোর্টে সেই কথাটা আবার বলেছে। যেখানে একটা স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেখছি বারবার বলতে বহিরাগত এসে করে গেছে, বিএসএফ এর কথা বলা হচ্ছে। ঠিক কেন বলা হয়েছে? দেখুন, সেই দাঙ্গা করার জন্য তো 300-রও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জিজ্ঞেস করেন যে তাদের মধ্যে কি বহিরাগত কেউ আছে? আর তার পার্টির লোকেরা ওখানে যাদের নাম আসছে তারা কি বহিরাগত? তিনি উত্তর দিতে পারবেন। এখানে তো দেখছি আমরা যেটা জানতে পারছি রিপোর্ট অনুযায়ী যে একেবারে বাড়িতে আগুন লাগলে যে যাতে জল দিয়ে নেভাতে না পারে তার জন্য নাকি আগে জলের লাইন কেটে দেওয়া হচ্ছিল, তারপরে বেছে বেছে বাড়িগুলো। রিপোর্টে এরকম কথা বলেছে, এমনকি যে মেয়েদের জামা কাপড়গুলো পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে তাদের পরার জন্য আর কিছু না থাকে, এবং যে বাবা এবং ছেলেকে যে খুন করা হয়েছে তাদের মানে মৃত্যুটা যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ সেখানে লোক রাখা হয়েছিল। অর্থাৎ তাদের কোনো ভয় নেই যে পুলিশ আসবে কি তাদেরকে ধরবে। অর্থাৎ পুলিশ তাদের সঙ্গে যে সহযোগিতা করছিল, মানে দাঙ্গা বন্ধ করতে নয়, দাঙ্গাকারীদের সঙ্গে সহযোগিতা করছিল, এটা রিপোর্ট থেকে খুব পরিষ্কার। তারপরে তো মধ্যে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে পুলিশের যে ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, বলা হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় ছিল অথবা চুপ ছিল, নাকি 2বার ফোন করেছে ওখানকার গ্রামবাসী, তারপরেও পুলিশ ফোন তোলেনি। পুলিশ ফোন তুললে তো কি উত্তর দেবে? ফোন তুললে তো সেখানে যেতে হবে, সেই জন্য তারা ফোন তুলতে পারেনি। যে তাদের প্রতি পুলিশ মন্ত্রীর যে নির্দেশ আছে, কিংবা পুলিশ মন্ত্রী নিজে নির্দেশ না দিলেও তাদের সঙ্গে যারা দাঙ্গা করছেন তাদের যে নির্দেশ আছে, তাদের বিরুদ্ধে গিয়ে আইন অনুসারে নিরপেক্ষভাবে পুলিশ কাজ করার কেউ যদি সাহসী থাকতেন তাহলে তার পক্ষে ফোন তুলে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। যেখানে এরকমভাবে দাঙ্গা হচ্ছে, বারবার বেছে বেছে হিন্দুদের বাড়ি আক্রমণ করা হচ্ছে, তারপরেও পুলিশের না যাওয়াটা ঠিক কেন? পুলিশের না যাওয়াটা যে কারা খুন হচ্ছে সেটা বড় কথা না। যারা খুন করছে, যারা বাড়িঘর পোড়াচ্ছে, তারা পুলিশ যাদের অধীনে কাজ করে তার লোক, অথবা সেই জন্য পুলিশ যেতে পারে। জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী একজন গ্রামে এসে নাকি দেখে যায় কোন কোন বাড়িতে হামলা হয়নি, তারপরে এসে আবার সেই বাড়িতে হামলা করা হয়। হ্যাঁ, তো যেগুলো হামলা হয়েছে, যেগুলো হয়নি সেগুলো উপর আক্রমণ পরে এসে করেছে। এটা প্রচন্ড পরিকল্পিতভাবে কিছু লোকের উপর আক্রমণ করা, সেইটার সঙ্গে স্থানীয় কোনো বিবাদ, সেগুলো যুক্ত হয়ে থাকতে পারে। স্থানীয় প্রশাসন স্তরে মদত ছিল বলে আপনার মনে হয়? দেখুন, যে পুলিশের লোকেরা যদি প্রথম দিন 8 তারিখেই খুব দৃঢ়ভাবে ব্যবস্থা নিতেন, তাহলে 11 তারিখ 12 তারিখে যেসব ঘটনা ঘটেছে সেগুলো ঘটতে পারত না।
তো স্থানীয় বাড়ি, পাশের বাড়ির লোক তারা এসে হামলা করছে, যারা হামলা করছে তাদের মুখ ঢেকে গেছে। হ্যাঁ, তো একদম প্রতিবেশী হলে তো চেনা লোক, তো তারা জানে যে পুলিশ তাদেরকে ধরবে না, এবং তারা বিপদে পড়লে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তাদেরকে রক্ষা করবেন, সেই জন্য তারা হামলা করতে পেরেছেন। তাদের মধ্যে যে শুভ বুদ্ধি সেটা থাকলে তারা করতে পারতেন। সার্বিক রিপোর্ট দেখে আপনার কি মনে হয় বিষয়টা কতটা ভয়ঙ্কর? না, রিপোর্ট দেখার আগে থেকেই আমার ভয়ঙ্কর মনে হতো। তো রিপোর্টে যেরকম মনে হতো সেরকমই রিপোর্টেও বলা হয়েছে যে এটা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে শাসক দলের আশ্রিত দুষ্কৃতকারীদের, যাদের হাতে অস্ত্র ছিল, তাদেরকে দিয়ে লুটপাট করানো হয়েছে, খুন করানো হয়েছে। তারপরে দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে যে মালদায় সাম্প্রদায়িক হিংসা কেন হয়? উনি তো কখনো কখনো বলেন যে আমার কাছে সব খবরই থাকে। তো সব খবর যদি থাকে তাহলে তো উনি জানেন মালদায় সাম্প্রদায়িক হিংসা কেন হয়। মালদায় শুধু তো সাম্প্রদায়িক হিংসা হয় না, মালদায় তার নিজের দলের লোককে খুন করে। তো সেটা উনি উত্তর দিন না যে কেন হয়। আমরা দেখলাম মুখ্যমন্ত্রীকে আরেকটি কথা বলতে যে অপারেশন দাঙ্গা আমরা কেন করব? কেন করবেন সেটা যারা করছেন তারা তো উত্তর দিতে পারবেন। তো আপনি হাইকোর্টে নিযুক্ত কমিটির কাছ থেকে যেটা জেনেছেন, পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে দাঙ্গাটা ঘটতো না। আর তার দলের লোকেরা দাঙ্গাটা করেছে, তাহলে এই উত্তর তো তাকেই দিতে হবে যে কেন তারা দাঙ্গা করেছে এবং কেন তারা দাঙ্গাটা বন্ধ করেননি। এটা তো অন্য লোক দিতে পারবে না, উত্তর তিনিই দিতে হবেন। তিনি রাজ্যের শুধু মুখ্যমন্ত্রী না, পুলিশ মন্ত্রী, এবং তিনি যে দলের লোকেরা দাঙ্গা করেছেন সেই দলের সর্বোচ্চ নেত্রী। তিনি উত্তর দিন যে কেন করেছেন, কেন দাঙ্গা করিয়েছেন, কেন পুলিশকে দাঙ্গা রুখতে ব্যবহার করেননি, তিনি উত্তর দিন। একটা ওয়াকআপ নিয়ে আইন নিয়ে যেভাবে মানে আইন নিয়ে যেভাবে আসার পথে নামলো, সেখান থেকে দাঙ্গা। ওয়াকফ আইনের সম্পর্কে আপত্তি থাকতেই পারে, তার বিরুদ্ধে আন্দোলনও করা যেতে পারে, কিন্তু যারা আন্দোলন করছিলেন তারা কি ওয়াকফ আইনটা কি পরিবর্তন হয়েছে সেটা জানেন না? যাদেরকে খুন করেছেন তারা এই ওয়াকফ আইনের জন্য দায়ী ছিলেন। যারা ওয়াকফ আইনের জন্য দায়ী তাদের বিরুদ্ধে আন্দোলন করুন, সেটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। সেটা তো আমি বলছি তা নয়, শাসক দলের নেতারা তো বলছে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। তাহলে তারা গিয়ে দাঙ্গা করবেন, লোককে খুন করবেন, আর অন্যদের দায়িত্ব হচ্ছে শুধু শান্তি বজায় রাখা, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা। এটা তো হয় না। শাসক দলের যে নেতা মন্ত্রীরা আছেন এখানে বিচারিতা করছেন। স্যার, যারা এই দাঙ্গার পেছনে ছিলেন তাদের বিরুদ্ধে আমরা দেখলাম তেমন কোনো ব্যবস্থা নিতে বা করতে দেখিনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি করে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আমি তো বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ পুলিশ যে কাজ করেনি, দাঙ্গা রুখার চেষ্টা করেনি, সেই কৈফিয়ত তো তাকেই দিতে হবে। তো তিনি ব্যবস্থা পুলিশকে কাজ করতে দেননি, অতএব তিনি দায়ী এর জন্যে।